নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয় কোনটা? এই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ইসকন। আমরা জানি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার ইসকনের হাতে বাচ্চাদের মিড ডে মিলের দায়িত্ব তুলে দিয়েছে এবং সেই নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। আমি নিজেও গতকাল একটা কন্টেন্ট বানিয়েছি, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, যখনই কোনো সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনার কথা বলা হবে তখনই চাড্ডিরা এসে তার উল্টো কথা বলতে শুরু করবে। এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ ওদের কাছে হোয়াটসঅ্যাপ ছাড়া, মানে আপনি যত তথ্য প্রমাণই দিয়ে দিন না কেন, ওদের কাছে হোয়াটসঅ্যাপের তথ্য ছাড়া আর কোনো তথ্যের কোনো মান্যতা নেই। তো সেই হিসেবে চাড্ডিরা এখন ইসকনের গুণগান করতে শুরু করেছে, ওরা এখন ইসকনের বড় ভক্ত হয়ে গেছে। আর ঠিক এখান থেকেই আমার প্রশ্নটা উঠছে, কারণ মিড ডে মিল নিয়ে যা কথা বলার সে তো গতকাল বলে দিয়েছি, কিন্তু এখন প্রশ্ন উঠছে যে চাড্ডিরা এই ইসকনকে সমর্থন করছে কেন? কারণ আমরা যদি সনাতন ধর্মকে দেখি, বা এই বিজেপি, আরএসএস বা এই চাড্ডিরা যে ধর্মটাকে মেনে চলে, বা যে সনাতন ধর্মের কথা সারা দিন বলে আর কি, সনাতন সনাতন করে দু ঢোক জল বেশি খায়, সেই সনাতন ধর্মের আধার কি? সেই সনাতন ধর্মের আধার হচ্ছে শঙ্করাচার্য প্রবর্তিত ব্রহ্মসূত্র বা ব্রাহ্মণ্যবাদ। শঙ্করাচার্য প্রবর্তিত অদ্বৈতবাদ হচ্ছে এই চাড্ডিরা যে সনাতন ধর্মের কথা বলে সেই সনাতন ধর্মের মূল সত্য বা মূল আধার। শঙ্করাচার্য মানে যিনি চার ধামের প্রবর্তক, যিনি 51 পীঠের কথা বলছেন এবং তিনি অদ্বৈতবাদের কথা বলছেন। এই অদ্বৈতবাদ কি? এই অদ্বৈতবাদ বলছে যে ব্রহ্মের কোনো দ্বৈত সত্তা নেই, কোনো ডুয়াল সত্তা নেই। মানে এই যে পৃথিবীটা চলছে, এই যে মানুষ জন্মাচ্ছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, প্রেম করছে, বিয়ে করছে, ভালোবাসছে, মরে যাচ্ছে, এই পুরোটা আসল যে অরিজিনাল যে ব্রহ্ম, যে রিয়ালিটি, সেটার প্রতিভাস মাত্র। মানে এই যে আমি বসে কথা বলছি, এটা আমি অরিজিনাল নয়, এটা আসলে ব্রহ্মের প্রতিভাস মাত্র। মানে আমরা পৃথিবীতে যা কিছু দেখছি, এই গোটা পৃথিবীতে যা কিছু ঘটছে, তা সব কিছু মায়া। অর্থাৎ এই সনাতন ধর্মের যে মূল আধার, শঙ্করাচার্য প্রবর্তিত সনাতন ধর্মের যে মূল আধার, সেটা হচ্ছে অদ্বৈতবাদ বা মায়াবাদ। যা বলা হচ্ছে যে এই গোটা পৃথিবী বা এই গোটা ব্রহ্ম হচ্ছে মূল যে ব্রহ্ম, তার প্রতিভাস মাত্র, তার মায়া মাত্র, আসল কোনো কিছু না, নো রিয়ালিটি। এটা হচ্ছে সনাতন ধর্মের, শঙ্করাচার্য প্রবর্তিত সনাতন ধর্মের আধার। যে সনাতন ধর্মকে চাড্ডিরা মেনে চলে, যে সনাতন ধর্মকে আধার করে, যে সনাতন ধর্মের কাঁধে পা দিয়ে আরএসএস, বিজেপি তাদের রাজনীতি করে। কিন্তু এই যে চাড্ডিরা এখন ইসকনের প্রতি এতটা অনুগত, আমরা যদি ইসকনের আধার দেখি তাহলে কি দেখব? ইসকনের আধার হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব দর্শন। এই গৌড়ীয় বৈষ্ণব দর্শন প্রবর্তন করেছেন কে? শ্রী চৈতন্য, যার নামে এই ইসকনটা। কিন্তু এই শ্রী চৈতন্য, তিনি এই শঙ্করাচার্য প্রবর্তিত যে অদ্বৈতবাদ বা যে মায়াবাদ, সেটাকে সম্পূর্ণভাবে খণ্ডন করেছেন। শ্রী চৈতন্য পরিষ্কারভাবে বলেছেন যে অদ্বৈতবাদ বা মায়াবাদ বলে কিচ্ছু নেই। এই পৃথিবীতে যা কিছু ঘটছে তার সমস্ত রিয়েল, সমস্ত কিছু। এই যে আমি বেঁচে আছি, আমার সত্তা, আমি কথা বলছি, আমার খিদে পাচ্ছে, এই যে মিড ডে মিল, এই যে আমার ঘুমিয়ে পড়া, ঘুম থেকে ওঠা, বেঁচে থাকা, মরে যাওয়া, এই সমস্ত কিছু রিয়েল। এবং শঙ্করাচার্যদের যে ব্রহ্মসূত্র, যে অদ্বৈতবাদ, যে মায়াবাদ, সেটা সম্পূর্ণভাবে ভ্রান্ত ধারণা। এটা বলছেন শ্রী চৈতন্য তার গৌড়ীয় বৈষ্ণব দর্শনে। আর এটা আমি বলছি না, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত পড়ুন, জানতে পারবেন। সেখানে শ্রী চৈতন্য এই যে শঙ্করাচার্য প্রবর্তিত অদ্বৈতবাদ, সেটাকে সম্পূর্ণরূপে খণ্ডন করেছেন এবং ব্রহ্মসূত্রকে ভ্রান্ত ধারণা বলেছেন। শ্রী চৈতন্য বলছেন যে এই সমস্ত কিছু কোনো কিছুই মায়া নয়। তিনি বলছেন এই গোটা পৃথিবীর সমস্তটার অস্তিত্ব রয়েছে। মার্ক্সবাদও তো এই কথাই বলে। মার্ক্সবাদও তো ঠিক একই কথা বলে যে এই পৃথিবীর সমস্ত কিছু রিয়েল। আমরা চোখে যা দেখতে পাচ্ছি তার সমস্তটা রিয়েল। আমার বেঁচে থাকা রিয়েল, আমার খিদে পাওয়া রিয়েল, আমার ঘুম পাওয়া রিয়েল, আমার মরে যাওয়া রিয়েল, সমস্ত কিছু রিয়েল। শ্রী চৈতন্যদেব যা বলেছেন, মার্ক্সবাদও কিন্তু একই কথা বলছে, শুধু অন্যভাবে বলছে। মার্ক্সবাদ যেহেতু দ্বান্দ্বিক বস্তুবাদে বিশ্বাস করে, তাই মার্ক্সবাদ বলছে যে সমাজ এগোয় সংঘর্ষের মধ্যে দিয়ে, সমাজ গড়ে ওঠে সংঘর্ষের মধ্যে দিয়ে। আর শ্রী চৈতন্য বলছেন সমাজ এগোয় বা সমাজ গড়ে ওঠে প্রেম এবং ভালোবাসার মধ্যে দিয়ে। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি আলাদা। শ্রী চৈতন্যের সঙ্গে আমাদের সমাজ বিবর্তনের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু ফলাফল
এই যে রিয়ালিটি, এই যে মায়াবাদকে অস্বীকার করা, এই যে কোনো কিচ্ছু পৃথিবীতে মায়া নয়, সব কিছু রিয়েল বলা, 500 বছর আগে শ্রী চৈতন্য যা বলে গেছেন, মার্ক্সবাদও সেই একই কথা বলে। অথচ চাড্ডিরা বলে মার্ক্সবাদ নাকি বিদেশি, লেনিনবাদ নাকি বিদেশি। আসলে নিজের দেশের সংস্কৃতি সম্পর্কে, নিজের দেশের রাজনীতি সম্পর্কে, নিজের দেশের ইতিহাস সম্পর্কে এবং বিশেষ করে নিজের দেশের দর্শন সম্পর্কে বিন্দুমাত্র পড়াশোনা, বিন্দুমাত্র জ্ঞান না থাকলে যা হয় সেটাই হচ্ছে এই চাড্ডিদের। আর এখান থেকেই উঠছে প্রশ্ন, যেখানে এই বিজেপি বা আরএসএস এর ধর্মের আধার হচ্ছে যে সনাতনবাদী বা যে হিন্দুত্ববাদ, সেটা তো শঙ্করাচার্য প্রবর্তিত। যে শঙ্করাচার্য বলছেন এই গোটা পৃথিবী আসলে একটা মায়া, তিনি মায়াবাদের জন্ম দিচ্ছেন। তিনি যে ব্রহ্মসূত্রকে বিশ্লেষণ করছেন, সেখানে বলা হচ্ছে এই গোটা পৃথিবী আসলে ব্রহ্মের প্রতিভাস। এটা আসলে আমরা যা দেখছি কিচ্ছু রিয়েল না, সবকিছু প্রতিভাস মাত্র, সবকিছু শ্যাডো। আর সেটাকেই কঠিনভাবে খণ্ডন করছেন এই শ্রী চৈতন্যদেব। তো এখন চাড্ডিরা একদিকে শঙ্করাচার্য প্রবর্তিত যে মায়াবাদ, যে অদ্বৈতবাদ বা বেদান্ত, সেটাকে মানছে, সেটাকে মেনে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা দেওয়ার কথা বলছে। অন্যদিকে আবার শ্রী চৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব দর্শনে যেখানে এই ব্রহ্মসূত্রকে মিথ্যে বলা হচ্ছে, এই মায়াবাদকে খণ্ডন করা হচ্ছে, সেটার জন্যও গলা ফাটাচ্ছে। এই যে চাড্ডিরা, এদের আসলে জীবনের মূল দর্শনটা কি, এখান থেকে উঠছে প্রশ্ন। কারণ এই বিজেপি, এই আরএসএস, এই চাড্ডিরা যে শঙ্করাচার্য প্রবর্তিত যে সনাতন ধর্মকে, যে সনাতন আদর্শকে মেনে নিয়ে রাজনীতির পরিসরে নেমেছে, সেই রাজনীতির পরিসর মূলত টিকে রয়েছে ব্রাহ্মণ্যবাদের উপরে, মূলত টিকে রয়েছে বর্ণ কাঠামোর উপরে। অন্যদিকে শ্রী চৈতন্য কি বলছেন? অন্যদিকে শ্রী চৈতন্য সেই 500 বছর আগে, শ্রী চৈতন্য বোধহয় ভারতবর্ষের প্রথম আধুনিক পুরুষ, মানে আমি 4 ভাগটা যদি বাদ দিই, তাহলে শ্রী চৈতন্য প্রথম আধুনিক পুরুষ যিনি 500 বছর আগে এই ব্রাহ্মণ্যবাদকে অস্বীকার করেছিলেন, এই বর্ণ কাঠামোকে অস্বীকার করেছিলেন, এবং উনি উদাত্ত কণ্ঠে বলতে পেরেছিলেন চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। মানে তুমি যদি হরিভক্তি পরায়ণ হও, তাহলে তুমি চণ্ডাল হলেও দ্বিজ শ্রেষ্ঠ হবে, অর্থাৎ ব্রাহ্মণের উপরে যাবে, ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ হবে। অর্থাৎ উনি এই বর্ণ কাঠামোকে নস্যাৎ করে দিচ্ছেন, যে বর্ণ কাঠামোর উপরে দাঁড়িয়ে রয়েছে এই চাড্ডিদের শঙ্করাচার্য প্রবর্তিত সনাতন ধর্ম। এখন চাড্ডিরা একদিকে শঙ্করাচার্য প্রবর্তিত সনাতন ধর্মের কথা বলবে, সেখানে বর্ণ বৈষম্যকে প্রাধান্য দেবে, সেখানে বর্ণ কাঠামোকে মেনে নেবে, সেখানে মায়াবাদকে মেনে নেবে, সেখানে অদ্বৈতবাদকে মেনে নেবে। আবার একই সঙ্গে শ্রী চৈতন্য প্রবর্তিত যে দর্শন, যে দর্শনে শ্রী চৈতন্য শঙ্করাচার্যের এই মায়াবাদকে, অদ্বৈতবাদকে সম্পূর্ণরূপে খণ্ডন করছেন, তিনি এই বর্ণ কাঠামোকে মানছেন না, মানতে চাইছেন না, তাকেও সমর্থন করছে। অর্থাৎ শ্রী চৈতন্যকে আমরা সেকেন্ড অপশন পেলাম। কারণ একদিকে ওরা যেমন গান্ধীকে মেরে গডসেকে মাথায় তুলে আবার এখন গান্ধী জয়ন্তী পালন করে, একই রকম ভাবে যে ব্রাহ্মণ্যবাদীদের হাতে প্রাণ দিতে হয়েছিল শ্রী চৈতন্যকে, সেই ব্রাহ্মণ্যবাদীদের দর্শনের যে আধার, শঙ্করাচার্য প্রবর্তিত যে আধার, সেটাকে সমর্থন করে আবার এখন ইসকনের জন্য গলা ফাটাচ্ছে। অর্থাৎ এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে প্রমাণিত হয় চাড্ডিরা না বোঝে ভারতীয় দর্শন, না জানে ভারতীয় দর্শন, না একটু মিনিমাম পড়াশোনা করে। ওদের হোয়াটসঅ্যাপে যেটুকু তথ্য আসে তার ভিত্তিতে ওরা শুধুমাত্র লাফালাফি করতে জানে। আসলে হিন্দু ধর্ম এরকম নয়, আসলে সনাতন দর্শন এটা নয়। সনাতন দর্শন বহুত্ববাদের কথা বলে। সনাতন দর্শন একদিকে মায়াবাদকে স্বীকৃতি দেয়, অন্যদিকে আবার এই মায়াবাদের খণ্ডনকারী এই শ্রী চৈতন্যের গৌড়ীয় বৈষ্ণব দর্শনকেও স্বীকৃতি দেয়। হ্যাঁ, এখন আবার কিছু লোকজন যারা একটু পড়াশোনা করেন তারা আবার স্বরদর্শনের কথা বলতে পারেন আমাকে, যে স্বরদর্শন তো রয়েছে। হ্যাঁ, স্বরদর্শন রয়েছে, কিন্তু কি লাভ? স্বরদর্শনের 5টা দর্শনই তো ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছে। স্বরদর্শনের 5টা দর্শনই ঈশ্বরের অস্তিত্ব মানছে না। অথচ আপনারা তো ঈশ্বরের অস্তিত্বও মানেন, অথচ চাড্ডিরা তো ঈশ্বরের অস্তিত্বও মানে। তো চাড্ডিরা ঈশ্বরের অস্তিত্ব মানে, যেখানে স্বরদর্শনের 5টা দর্শনে ঈশ্বরের অস্তিত্ব মানছে না। ভারতীয় সংস্কৃতি, চাড্ডিরা ব্রাহ্মণ্যবাদ মানে, চাড্ডিরা বর্ণ কাঠামো মানে, চাড্ডিরা মায়াবাদ মানে, আমি ধরে নিচ্ছি মানে, কারণ যেহেতু ওরা শঙ্করাচার্য প্রবর্তিত এই মায়াবাদকে বা অদ্বৈতবাদকে গুরুত্ব দেয় এবং বর্ণ কাঠামোকে গুরুত্ব দেয়, তো আমি ধরে নিচ্ছি মানে। আবার সেই মায়াবাদ, সেই অদ্বৈতবাদকে খণ্ডনকারী শ্রী চৈতন্যের ইস্কনকেও মানে।
কি অদ্ভুত টাইপের একটা হিন্দুত্ববাদ তৈরি করেছে ভারতবর্ষে এই আরএসএস বা বিজেপির রাজনীতি। আর তাতেই কিচ্ছু না জেনে, কিচ্ছু না বুঝে, ভারতীয় দর্শনটা মিনিমামও না জেনে লাফালাফি করে চলেছে একদল জম্বি। এখন সত্যিকারের ভারতীয় দর্শন সম্পর্কে কোনো তথ্য দিলেই চাড্ডিরা এসে বলতে থাকে যে এই আমাদের আর কি বামপন্থীদের জন্ম নাকি আব্দুলের খাটে, বামপন্থীদের জন্ম নাকি লেনিনের খাটে। তো বামপন্থীদের জন্ম কাদের খাটে, কোন খাটে, সেগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো নিয়ে আমরা পরে আসছি। কিন্তু আমার মনে হয় যে সবার আগে চাড্ডিদের নিজেদের ডিসাইড করা উচিত যে ওদের মতাদর্শগত জন্মস্থানটা ঠিক কোথায়। আমাদের আব্দুলের খাটে জন্ম না লেনিনের খাটে জন্ম সেটা তো পরে আসছি, আমরা তো লাফালাফি করি না ওটা নিয়ে, কিন্তু ওরা তো জন্মস্থান নিয়ে লাফালাফি করে। তো ওরা বলুক ওদের মতাদর্শগত জন্মস্থানটা কোথায়। ওরা শঙ্করাচার্য প্রবর্তিত ব্রাহ্মণ্যবাদকে মেনে নিচ্ছে, আবার সেই ব্রাহ্মণ্যবাদকে খণ্ডনকারী শ্রী চৈতন্যের ইসকনকে মাথায় তুলে নাচছে। দুটো তো একসাথে হতে পারে না, কারণ ভারতবর্ষ বহুত্ববাদীদের দেশ। সনাতন ধর্মকে কলুষিত করলে আমরা তো মেনে নিতে পারবো না যে এরকম আপাদমস্তক হিপোক্রেট জম্বিরা আমাদের সঙ্গে একই আকাশের নিচে শ্বাস নিচ্ছে। হয় ওরা শঙ্করাচার্য প্রবর্তিত সনাতন দর্শনকে মানুক, আর তা না হলে শ্রী চৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব দর্শনকে মানুক। দুটোকে একই সঙ্গে একই ফ্রেমে এনে মানা সম্ভব নয়, মানা যায় না। অন্তত ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় সনাতন দর্শন সেটাকে অ্যালাউ করে না। তাই বামপন্থীদের জন্ম আব্দুলের খাটে না লেনিনের খাটে সেটা বিচার করার আগে চাড্ডিরা নিজেদের মতাদর্শগত জন্মস্থানটা আগে খুঁজে বের করুক।